স্বাভাবিকভাবে ক্লায়েন্টের বিজনেস যদি হয় ব্লগিং, তাহলে অবশ্যই পিন্টারেস্ট বলবো। এছাড়া আমরা আরো একটা কাজ করতে পারি, ক্লায়েন্টের নিশ আমরা জানার পর ওই নিশ রিলেটেড প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা সার্চ করে দেখব কেমন কম্পিটিশন আছে। সবচেয়ে বেশি কম্পিটিশন যেটা, তার মানে ওটাই বেস্ট প্ল্যাটফর্ম। এখানে আবার এটা ভাবা যাবে না কম্পিটিশন বেশি থাক এটা বাদ দেই, না এটা করা যাবে না। তার মানে ওই প্ল্যাটফর্মটা ওই নিশের জন্য পারফেক্ট, তাই কম্পিটিশনও অনেক বেশি, ঠিক আছে। বাট নর্মালি ইনস্টাগ্রামের পর পিন্টারেস্ট আরেকটা সোশ্যাল মিডিয়া যেখানে সব ধরনের নিশি মোটামুটি যায়, ঠিক আছে। সব ধরনের নিশি মোটামুটি যায় পিন্টারেস্টটা। সো এই জন্য আপনারা সবগুলোই মার্কেট রিসার্চ করতে পারবেন কোনটা কোন প্ল্যাটফর্মে আপনাদের ইম্পর্টেন্ট। এখন ভিডিও বেসড যদি হয় তাহলে অবশ্যই আপনার টিকটক সাজেস্ট করা উচিত, তাই না? সো এগুলো বুঝে শুনে আপনাদেরকে কনসালটেন্সি দিতে হবে। সো এনিওয়েজ, আমরা আজকে পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো এবং পিন্টারেস্ট নিয়ে কথা বলবো। আজকে কিছু টিপস দিয়ে দিলাম আপনাদের, অ্যাডভান্স কিছু টিপস যে কেমন ধরনের বিজনেস আসে এবং কোনটার জন্য কি রিসার্চ করবেন। ঠিক আছে, একটু মডিউলের বাইরে গিয়ে কথা বললাম। এনিওয়েজ, তো আমরা এখন হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো। এটা খুবই সিম্পল, আপনারা জানেন কিভাবে সাইন আপ করতে হয়, তাই না? ইমেল দিয়ে সাইন আপ করবেন এবং ইমেলে আপনাদের একটা ভেরিফিকেশন যাবে, সেই ভেরিফিকেশন লিংক বা কোড দিয়ে ভেরিফাই করে নেবেন। আফটার ভেরিফিকেশন আপনাদের প্রোফাইলটা ব্ল্যাঙ্ক থাকবে, আমার প্রোফাইলটা ব্ল্যাঙ্ক না, ঠিক আছে। আমার প্রোফাইল স্বাভাবিক একটু পুরনো অ্যাকাউন্ট, আমি আসি না, ঠিক আছে, বাট পুরনো অ্যাকাউন্ট, বাট হচ্ছে আপনাদের প্রোফাইলটা হচ্ছে কি থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। পিন্টারেস্টের নাম অনেকে হয়তো শুনেছেন, আবার অনেকে শুনেনও নাই, ফার্স্ট টাইম কোর্সের মাধ্যমে শুনছেন, এমন হওয়াটাই স্বাভাবিক। সো ওদের জন্য আমি একটা কথা বলতে চাই। পিন্টারেস্ট হচ্ছে একটু হাই স্পিড ইন্টারনেট কানেকশন ছাড়া চলে না, ঠিক আছে। মনে করেন আপনি যদি এমবি ইউজার হন, এমবি দিয়ে পিন্টারেস্ট চলবে না, চলার পসিবিলিটি কম একদমই, যদি আপনি একান্ত 5G ইউজ না করে থাকেন, ঠিক আছে। সো 5G ইউজ করলে তখন আপনার চলতে পারে, বাট আদারওয়াইজ 99% সম্ভাবনা হচ্ছে এমবি দিয়ে পিন্টারেস্ট চলে না। আবার এমবি দিয়ে আপনি হচ্ছে মোবাইলের ব্রাউজার ইউজ করতে পারবেন, অ্যাপও না, পিন্টারেস্টে অ্যাপ চলবে না আবার তখন, ঠিক আছে। সো জাস্ট ব্রাউজার ইউজ করতে পারবেন, বাট ওটা দিয়ে আপনি অত বেশি কাজ করতে পারবেন না, খুবই স্লো। আর পিসি বা ল্যাপটপে আপনার অবশ্যই ওয়াইফাই কানেকশন লাগবে। এবং ওই ক্ষেত্রে একটু ঝামেলা আছে, কিছু কিছু বাংলাদেশের ওয়াইফাই কোম্পানির সার্ভার থেকেই পিন্টারেস্ট ব্লক করা, ঠিক আছে। সো অনেকে আবার পিন্টারেস্ট ওপেনই করতে পারবেন না, যদি এরকম কেউ থেকে থাকেন এখানে, নাও থেকে থাকার পসিবিলিটি আছে। কেন? কারণ পিন্টারেস্ট যেহেতু অনেক হাই স্পিড মানে ইন্টারনেট কানেকশন লাগে এটা ইউজ করতে, তাই ওয়াইফাই কোম্পানিগুলো কি করে যে ওদের যে মেইন সার্ভার রিলেটেড ওরাই কি করে ব্লক করে রাখে সার্ভারে, মেইন কোম্পানি ওরা সার্ভারে ব্লক করে রাখে, যাতে এই টাইপের সাইটগুলো যেগুলো বেশি মানে হাই স্পিড ইন্টারনেট কানেকশন লাগে, এই টাইপের সাইটগুলো যদি ব্লক করে দেয় অনেক স্মুথ থাকে। কি ধরনের হতে পারে, লাইক আমি পিন্টারেস্ট ইউজ করি, আমি যে লাইনে পিন্টারেস্ট ইউজ করি, আমি একটা লোড নিচ্ছি, কিন্তু এতে কিন্তু আদার্স যারা আমার আশেপাশে আমার লাইন যারা ইউজ করছে তাদের জন্য এটা অবশ্যই ভালো কথা না, তাই না? এই স্মুথ থাকার জন্যই পিন্টারেস্টটাকে ব্লক করে দেয়। তো এই একটা বিষয় একটু প্রবলেম আপনাদের মানে খুব বেশি মানুষের প্রবলেম হবে না, এক দুইজন এরকম পড়ে যেতে পারেন যাদের ওয়াইফাই থেকেই পিন্টারেস্ট ব্লক করা, তারা পিন্টারেস্টটা ওপেনই করতে পারবেন না, ঠিক আছে। সাইট নট রিচড এই টাইপের কথাবার্তা লেখা থাকতে পারে। আমি নিজেও এর মধ্যে একজন ছিলাম, আমার হচ্ছে মানে এর আগের যে ওয়াইফাই লাইনটা ছিল আমি পিন্টারেস্ট ওপেনই করতে পারছিলাম না। হ্যাঁ, প্রথম দিন কয়েকদিন ওপেন করেছি, পরে একটা সময় পিন্টারেস্টটা ব্লক করে দিয়েছে আমার ওয়াইফাই থেকে। পরে ওদের সাথে কথা বললাম, ওরা আমাকে জানালো যে হচ্ছে ওদের ওদের সার্ভার থেকে ব্লক করা, ওরা কিছু করেনি। স্বাভাবিক, ওয়াইফাই ওয়ালা তো আর নিজেই সব করে না, ওরা তো একটা বড় সার্ভার থেকে হচ্ছে লাইনটা নিয়ে আসে। তো হচ্ছে আমি তাই আমার ওয়াইফাই কানেকশন চেঞ্জ করে ফেলেছি, কারণ আমার তো ক্লায়েন্ট আছে, আমি তো আর এটা কম্প্রোমাইজ করতে পারবো না। আর এটাও করতে পারবো না যে আমি হচ্ছে এমবিডি ইউজ করবো, কারণ পিন্টারেস্ট তো এমবিডি ইউজও করা যায় না। তো এই জন্যই হচ্ছে আপনাদের সবার পিন্টারেস্ট ওপেন হওয়ার পসিবিলিটি বেশি, বাট যদি নাও হয় আপনাদের ওয়াইফাই ওদের সাথে কথা বলে নিবেন যে হচ্ছে ওদের পিন্টারেস্ট কি ব্লক করা কিনা। যদি ওরা ব্লকটা ওপেন না, মানে ব্লক ওপেন বলছে মানে আনব্লক না করে বা সার্ভার থেকে ওরা ওই কন্ট্রোল না থাকে ওদের, তাহলে ওয়াইফাই কানেকশন চেঞ্জ করে নেয়াই বেটার যদি আসলেই ডিজিটাল মার্কেটার হতে চান। ওকে, কারণ পিন্টারেস্ট এভয়েড করার মতো কোনো সোশ্যাল মিডিয়া না।
ওকে, সো আমরা প্রথমে ব্ল্যাঙ্ক পাবো, ব্ল্যাঙ্ক আসার পর আমরা চলে যাব হচ্ছে এডিট প্রোফাইলে। এটা মেইনলি হচ্ছে বাংলাদেশ বা এশিয়ার কিছু কান্ট্রিতে এই প্রবলেমটা একটু বেশি। হ্যাঁ, বাংলাদেশ বা এশিয়ার কিছু কান্ট্রিতে এই প্রবলেমটা বেশি, এবং হচ্ছে আরেকটা বিষয়, আমাদের দেশে মানে পিন্টারেস্টে পেইড মার্কেটিংও হচ্ছে অতটা পপুলার না, এবং অত চালানো যায় না। ব্লগ ছিল এশিয়ার কিছু কিছু কান্ট্রি পিন্টারেস্টে, ব্লগ ছিল, এখন চালানো যায় কিনা জানি না, আমি কখনো ট্রাই করে দেখি নাই, কারণ পিন্টারেস্টে পেইড মার্কেটিং অতটা পপুলার না। আমার এতগুলো ক্লায়েন্ট, আমি কারোই ওরকম পেইড মার্কেটিং পাই নাই এখনো পর্যন্ত। ঠিক আছে, মানে যাদের পিন্টারেস্ট আছে তাদের পেইড মার্কেটিং চালাতে কখনো বলে নাই। বাট আমি বাংলাদেশেরটা যে আগে ব্লগ ছিল এটা আমি জানি, বাংলাদেশে পেইড মার্কেটিং চালানো যায় না পিন্টারেস্টে। সো হচ্ছে আমরা অনেক বেশি হচ্ছে বাংলাদেশ বা এই টাইপের কান্ট্রিতে পিন্টারেস্ট আবার একটু ঝামেলা। আচ্ছা, সো আপনারা এখানে হচ্ছে আপনাদের একটা সুন্দর প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার। দেন হচ্ছে প্রথমে তো ওই কাভার পিকচারটা, ওটা আপনারা প্রথমে পাবেন না, যখনই আপনাদের প্রোফাইলটা প্রফেশনাল মুডে নেবেন তখন পাবেন। একটু পরে আমি দেখাচ্ছি প্রফেশনাল মুডের বিষয়টা। সেখানে নিজের নামটা লিখবেন। দেন হচ্ছে এখানে আপনাদের যে আর কি বলে এটাকে, আপনাদের যে ডেজিগনেশন বলছি, ডেসক্রিপশন আছে, ওই ডেসক্রিপশনটা দিয়ে দিবেন এখানে আপনাদের মতো করে। দেন হচ্ছে আহ, এখানে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আমার ওয়েবসাইট আছে, আমি আমার ওয়েবসাইট দিয়ে দিয়েছি, আপনার তো ওয়েবসাইট থাকবে না, এবং আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। এটা শোকেস ইমেল অ্যাড্রেস, মানে যারা আপনার সাইটে আসবে তারা যাতে দেখতে পায় এমন ইমেল অ্যাড্রেস আর কি। ওকে, সেটা দিয়ে দেন হচ্ছে সেভ করে নেবেন। দেন প্রফেশনাল মুডটা পাবেন হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে। আমি একটু পজ করে যাচ্ছি কারণ এখানে কিছু প্রিভিয়াসলি রিলেটেড ইনফরমেশন আছে, আমি অ্যাকাউন্টটা কি দিয়ে খুলেছি, হ্যাঁ এই টাইপের ইনফরমেশন আছে, অবশ্য ওগুলো তো দেখানো উচিত হবে না। তো আমি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাওয়ার পর একটু আগে যেটা আমি লেফট সাইডে দেখিয়েছি ওখানে আসার পর একটু নিচে আসলে এখানে আপনারা হচ্ছে মানে আপনার অ্যাকাউন্টটা সুইচ করার অপশনটা পাবেন। হ্যাঁ, এখানেই পাবেন, আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে আমার অলরেডি সুইচ করা। সো আপনারা এখান থেকেই হচ্ছে আপনাদের প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবেন, এবং আপনারা কিছু গোল সেট আপ করে নেবেন। লাইক হচ্ছে আমি গোল দিয়েছি, স্বাভাবিক আমি তো কোনো প্রোডাক্ট সেল করি না, আমি তো হচ্ছে ডিজিটাল মার্কেটার, তো আমি আমার অডিয়েন্স গ্রো করতে এসেছি এবং আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য এসেছি, এতটুকু দিয়ে দিবেন। এবং আপনারা যদি কখনো আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে চান আর ডিঅ্যাক্টিভেট করতে চান, সবাই করে নিতে পারবেন এখান থেকেই। ওকে, অ্যাকাউন্ট মোটামুটি আপনারা সবাই জানেন কিভাবে মেক করে, কিভাবে সিকিউরিটিতে গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে। হ্যাঁ, এগুলো আপনারা সবাই কম বেশি বুঝেন, তো এগুলো বারবার একই জিনিস দেখানোর কিছু নাই। আচ্ছা, আমি ভুলে গেছি আমার একটা ব্যাচকে আমার একটা ভয়েস দিতে হবে। সবাই গণহারে ওই পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রফেশনাল অ্যাকাউন্টে টার্ন করে নেয়, একটা মিনিট। সরি, তো আমি এরকমই উদ্ভট। হ্যাঁ, আমার যখন যেটা মনে পড়ে আমি হচ্ছে ওটা বলে দেওয়ার চেষ্টা করি, না হলে আবার স্টুডেন্টরা ওগুলা ঝামেলা হয়ে যায়, মনে থাকে না তো আমার। তো দেখেন, আপনারা যখন প্রফেশনাল অ্যাকাউন্টে টার্ন করবেন তখন এই কাভারটা চলে আসবে। ঠিক আছে, দেন এখানে একটা কাভার দিয়ে দিতে পারবেন। এখানে নর্মালি আপনাদের যে ফেসবুকের ডাইমেনশনের কাভার আছে ওই ডাইমেনশনও দিতে পারবেন, জাস্ট এই পাশে কাটা পড়বে, উপরে নিচে সেম, পাশে কাটা পড়বে। হ্যাঁ, সো পাশে খুব একটা ডিজাইন রাখার চেষ্টা করিয়েন না। ওকে, একটা সুন্দর কাভার দিয়ে আমার মতো পচা কাভার দেওয়া দরকার নেই।
আচ্ছা, এনিওয়েজ তারপরে হচ্ছে আমরা এখানে কি দেখবো, আর এই যে আমরা যে ইনফরমেশন গুলো দিয়েছি ওগুলো এখানে শো হবে। আচ্ছা, এখানে শো হবে। তারপর এখানে এই যে আমার ইউজার নেম আর এই যে মান্থলি ভিউজ, এটা এখান থেকে দেখবো না, আমরা আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখবো, কারণ হচ্ছে স্বাভাবিক আমার মানে খুবই পচা অবস্থা, আমি তো আসি না, তাই আমার মান্থলি ভিউজ অতটা বেশি না। হ্যাঁ, তো আপনারা অবশ্যই কি করবেন, হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিবেন, এবং কেউই ভিপিএন দিয়ে হচ্ছে চেষ্টা করি না পিন্টারেস্ট ইউজ করার। হ্যাঁ, ভিপিএন দিয়ে পিন্টারেস্ট ইউজ করার দরকার নাই, কারণ হচ্ছে আহ, একটু ঝামেলা। হ্যাঁ, ভিপিএন এ আপনারা যদি হচ্ছে প্র্যাকটিস করে ফেলেন, পরে গিয়ে ইন ফিউচারে মার্কেট প্লেসে গেলে একটু প্রবলেম হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। সিকিউরিটিতে গেলে এই যে এখানে সিকিউরিটি অপশন আছে, কোথায় গেল? আচ্ছা, এই যে সরি, এডিট প্রোফাইল। হ্যাঁ, এখানে এই যে সিকিউরিটি আছে, এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওইখান থেকে ওর অন করে ডিসপ্লে দিতে মনে হয় পারবেন। পজ করা। কি? আমরা দেখতে পাচ্ছি না তো, আপনার মনে হয় পজ করা আছে এখনো। আচ্ছা, আমি প্রোফাইলেই আছি, প্রোফাইল দেখতে পাচ্ছেন? জি, এতক্ষণে দেখতে পাচ্ছি, আগে দেখতে আচ্ছা, পাচ্ছিলাম না। প্রোফাইলেই ছিলাম, আর কোনো নতুন সেটিং দেখায় নাই, ওখান থেকে আর আসছি মাত্র প্রোফাইলে। ঠিক আছে, তো বলছি হচ্ছে যে আপনাদের এখানে যে সেটিংটা আছে, কই গেল? এই যে এডিট প্রোফাইল, এই যে এখান থেকে সিকিউরিটি থেকেই হচ্ছে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিতে পারবেন। ওকে, এখানে পোস্ট করাকে বলে পিন। যেমন টুইটারে আগে পোস্ট করাকে বলতো টুইট, এখন এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন মানে চেঞ্জ হয়ে গেছে, ওনার চেঞ্জ হয়েছে, সে একটু ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করেছে, এই জন্য পোস্ট, আগে ওখানে টুইট লেখা থাকতো, ওটাকে এখন আবার সে পোস্ট করে দিয়েছে। বাট পিন্টারেস্টে পোস্ট করাকে বলে পিন করা। ওকে, এখানে পিন করা বলে। তো আপনি মানে নর্মালি এখানে অল পোস্ট মানে হচ্ছে অল পিনস। হ্যাঁ, শুধু পোস্ট করাকে বলবে পিন। আর এখানে আরেকটা নতুন অপশন আছে, হুইচ ইজ কল্ড বোর্ড, মানে এখানে একটা বোর্ড ক্রিয়েট করা যায়। আমি একটু দেখাচ্ছি, একটু সেভড গিয়ে পাবো, এটা এখান থেকে করা যায় না। এই যে ক্রিয়েট, আপনারা এখানে খেয়াল করতে পারেন, দেখেন আমার অল পিনস মানে হচ্ছে সবগুলো পোস্ট। দেখেন রেসিপি ব্লগ, পিন্টারেস্ট মার্কেটিং, ইন্টেরিয়র ডিজাইন, ফেসবুক পেইড মার্কেটিং, দেখেন এক একটা বোর্ড। বোর্ড মানে একটু ফোল্ডার টাইপের, হ্যাঁ, ফোল্ডার ফোল্ডার বলতে পারেন, মানে এখানে এটাকে বোর্ড বলে। আপনি আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারবেন, আলাদা আলাদা ক্যাটেগরি করতে পারবেন, আলাদা আলাদা সেকশন করতে পারবেন আপনার পোস্টার্সে। হ্যাঁ, সো এই বোর্ডটা কিভাবে ক্রিয়েট করে, এই যে প্লাস সাইন আছে এটাতে যাব। এখানে দেখেন আমরা পিন দিব না, মানে আমরা পোস্ট করব না, আমরা তো বোর্ড ক্রিয়েট করবো, সো আমি যাব বোর্ডে। তো এখানে একটা নাম দিয়ে দিতে হবে, লাইক আপনি বোর্ডটা কি নিয়ে ক্রিয়েট করবেন সেটা নিয়ে, এখন ওইটা নিয়ে একটু আইডিয়া দিব। লাইক উই আর ডিজিটাল মার্কেটার্স, রাইট? সো আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমাদের বোর্ডগুলো কি হতে পারে? আমাদের বোর্ডগুলো অবশ্যই আমাদের টপিক রিলেটেড হবে। যেমন হচ্ছে আমরা কি কি পারি এতদিনে, আজকে হচ্ছে পিন্টারেস্টের ক্লাস, তাহলে আমরা প্রথম থেকে যদি আসি, আমরা ডিজিটাল মার্কেটিং একটা বোর্ড হতে পারে, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি একটা বোর্ড হতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা বোর্ড হতে পারে। আবার এটাকেও যদি আমরা ন্যারো ডাউন করি, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা কি কি শিখেছি, ফেসবুক মার্কেটিং শিখেছি, তাই না? ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখেছি, ফেসবুক, তারপর হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং শিখেছি, তারপর আমরা টুইটার মার্কেটিং শিখেছি, আমরা হচ্ছে টিকটক মার্কেটিং শিখেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখেছি, দেন আমরা এখন পিন্টারেস্ট মার্কেটিং শিখছি। সো সো এগুলো সবগুলোই ইন্ডিভিজুয়ালি আপনারা এক একটা বোর্ড হতে পারে। হ্যাঁ, সো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার বোর্ড নিশ্চয়ই এমন হওয়া উচিত না যেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন বা অন্য কোনো বিজনেস রিলেটেড বোর্ড, এগুলো হওয়া উচিত না। কেন? কারণ আপনি তো বিজনেস করছেন না, আপনি আপনার রিলেভেন্ট বোর্ড ক্রিয়েট করবেন। এখন যে ক্লায়েন্টের হচ্ছে কথার কথা, মনে করেন কোন একটা বিজনেস, মনে করেন মেকআপ আইটেম সেল করে সে, হ্যাঁ, মেকআপ আইটেম, মেকআপ প্রোডাক্টস সেল করে, তাহলে তার বোর্ডগুলো কি হতে পারে? আই মেকআপ, ফেস মেকআপ, হ্যাঁ, তারপর হচ্ছে আহ বেজ মেকআপ যেটাকে স্কিনের মেকআপ বলে, দেন হচ্ছে আবার সেকশন লিপস্টিক, লিপস্টিক কালেকশনস, কথার কথা। আবার আমি যদি বলি ক্লিনিং সার্ভিস রিলেটেড, যদি কারো হচ্ছে নিশ হয়, তাহলে তার বোর্ডগুলো কি হতে পারে? লাইক হচ্ছে ক্লিনিং সার্ভিসেস একটা বোর্ড হতে পারে, দেন হচ্ছে হোম ক্লিনিং, কিচেন ক্লিনিং, বেড ক্লিনিং,
তাই না? এরকম আলাদা আলাদা সেকশন হতে পারে। সো বুঝেই গেছেন এতক্ষণে যে যখন যেমন নিশ হবে ওই নিশ অনুযায়ী আপনাকে বোর্ড ক্রিয়েট করতে হবে। এবং এটা খুব পপুলার পিন্টারেস্টে, আপনাকে ক্লায়েন্ট অবভিয়াসলি বোর্ড ক্রিয়েট করাবেই করাবে। ওকে, সো আমরা এখন একটা বোর্ড ক্রিয়েট করব। সো অবভিয়াসলি এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, এখানে তো আমি মানে আপনাদেরকে ম্যাক্সিমাম দেখাই, এই জন্য রেসিপি ব্লগ বা এই টাইপের ইরিলেভেন্ট কয়েকটা ঢুকে গেছে। কারণ কোনো না কোনো ব্যাচে তো ওদের নিশ অনুযায়ী দেখাতে হয়, সবসময় তো মার্কেটিং এর ব্যাপারগুলো মাথায় আসে না। হ্যাঁ, তো আমি আর আজকে বোর্ড ক্রিয়েট করতে পারি। মনে করেন আমাদের একটা টপিক আছে, সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। ওকে, সো আমি ওটা দিয়ে হচ্ছে করছি। আপনারা পাবেন আরো পরে। আচ্ছা, আমি ইউটিউব মার্কেটিংও দিতে পারি, এটা নাই মনে হয় আমার এখানে। হ্যাঁ, আমার এখানে নাই এটা। আচ্ছা, আমি ইউটিউব মার্কেটিং দিচ্ছি। ওকে, সো আপনি বোর্ডের নাম দিলাম, দেন হচ্ছে আপনি কিপ দিস বোর্ড সিক্রেট। আপনি কি এটাকে হাইড করে রাখবেন? অবশ্যই আমরা হাইড করে রাখবো না। কেন? কারণ আমরা আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল মুডে নিয়েছি, যে আমাদের সবকিছু প্রফেশনালি, আমাদের সব কাজকর্ম, আমাদের মার্কেটিং সবাই দেখুক, তাই না? সো এখানে তো অবশ্যই হাইড করে রাখার কোনো অবকাশ নাই। দেন আমি ক্রিয়েট দিব। আফটার ক্রিয়েট দেখেন কিছু পোস্টার্স এখানে দেখা যাচ্ছে। এটা ইউটিউব, দেখেন এটাও ইউটিউব মার্কেটিং। হ্যাঁ, এখানে অনেকগুলো ইউটিউব মার্কেটিং রিলেটেড দিচ্ছে। দেখেন দেখেন কতগুলো, আমি কতগুলা কয়েকটা নিলাম, দেন আমি ডান দিলাম কয়েকটা নিয়ে। সেগুলো অবশ্যই আমার পোস্ট না, তাই না? এগুলো তো এখন মাত্র আমি সেভ দিলাম, সেগুলো তো আমার পোস্ট না। সো এখন আমি আরেকজনের পোস্ট, এগুলো নিশ্চয়ই এটা কার পোস্ট, একটু নাম দেখি। এটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি টেমপ্লেট, এটার ওনারের নাম। দেন এটা হচ্ছে দা মামা ব্লগস। তারপর পোস্ট, না, প্রসমার্ট, আচ্ছা, প্রসমার্ট এন্টারপ্রেনর। দেন হচ্ছে স্ট্রেঞ্জার শো, ওয়েবসাইট টিপস অ্যান্ড টিউটোরিয়ালস, ডিফারেন্ট মানে পেজের বা ডিফারেন্ট অ্যাকাউন্টের আমি হচ্ছে পোস্টগুলো সেভ করলাম। সো এই যে আমি এখন আমার এগুলো আমার নিজের বোর্ডে এগুলো সেভ করলাম, এটা তো ঠিক হয়নি, কারণ এটা তো কপিরাইট স্ট্রাইক আসবে। আমি তাদেরগুলো নিয়ে নিয়েছি আমার অ্যাকাউন্টে, তাই না? না, কপিরাইট স্ট্রাইক আসবে না, কারণ হচ্ছে আমরা যে শেয়ার করি না অন্য প্ল্যাটফর্মে, এটাই এখানে সেভ। ওকে, শেয়ারের অপশনটা এখানে সেভ। তো আপনি এটা কাইন্ড অফ শেয়ার, যেমন আপনি টুইটারে যদি কোনো কিছু রিটুইট করেন আপনার প্রোফাইলে আসবে, তেমনই আমি এটাকে রিপিন করেছি। ঠিক আছে, এটাকে রিপিন বলে। আমি রিপিন করেছি আমার প্রোফাইলে আনার জন্য। তো এটাকে আমি শেয়ার করেছি। তাই বলে কি আমি শুধু রিপিন করব? অবভিয়াসলি নট, আমাকে নিজেকেও ক্রিয়েট করা লাগবে এখানে, তাই না? আমরা তো শুধু রিপিন করে চালাবো না, বাট এখানে রিপিন অনেক পপুলার। ঠিক আছে, আমি খুব একটা আসি না, বাট প্রায় সময় পিন্টারেস্টে আমি নোটিফিকেশন পাই যে আমার কোন পোস্ট যেন রিপিন করেছে। অনেক পোস্ট আমি ডিলিট করেছি, বাট প্রোফাইলটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়, একদমই তো ব্ল্যাঙ্ক রাখা যায় না, তাই না? তো এই জন্য কিছু কিছু পোস্টার রেখে দিয়েছি, যাতে স্টুডেন্টরা দেখুক যে আমিও আপনাদের মতো কখনো খুবই সিম্পল পোস্টার বানাতাম, মানে একদম ইনিশিয়াল স্টেজে, এবং খুব একটা আহামরি কিছু করতাম না। হ্যাঁ, আজকে নাজলে তো আর আমি আজকে হই নাই, তাই না? সো এই জন্য হচ্ছে আমি ওগুলো রেখে দিয়েছি, এবং প্রোফাইলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এই জন্য আমি ওগুলো ডিলিট করে নাই। তো এই এগুলো আপনাকে হেল্প করবে, যে আপনার পোস্টারগুলো অন্যরা যখন রিপিন করবে আপনার কাছে নোটিফিকেশন আসবে, এবং ওগুলো থ্রুতেও আপনি কিছু মান্থলি ভিউ পাবেন। হ্যাঁ, সো এগুলো অনেক বেশি হেল্প করে। বাট আপনি অবশ্যই শুধু এটা করলে হবে না, বাট ক্লায়েন্ট এরকম কাজ পাবেন, লাইক আপনাকে বলবে পার ডে এর জন্য দুইটা তিনটা পোস্টার মেক করতে, আর একটা করে রিপিন করতে। এটা বলবে তাহলে 30 দিনে 30টা রিপিন করতে হবে আপনার মিনিমাম, বা দুটা করে রিপিন করতে হবে 120টা। আর হচ্ছে বাকি আপনার কিছু পোস্টারও দিতে হবে, এতে সুন্দর লাগে প্রোফাইলটা। বাট ওন কন্টেন্ট থাকতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি একটু, আমি একটু ব্যাকে যাই। আমি এখান থেকে প্রোফাইলে যাই। এই যে দেখেন এখানে ক্রিয়েটেড, আপনি যদি শুধু সেভড করেন, ক্রিয়েটেড অপশনটাতে পুরাই ব্ল্যাঙ্ক থাকবে আপনার। ঠিক আছে, এখানে কোনো ধরনের পোস্টার্স থাকবে না। এই জন্য ক্রিয়েটেড গুলো হচ্ছে মানে ক্রিয়েট করাগুলো, সেভড মানে হচ্ছে যেগুলো সেভ করা থাকে, মানে আপনি সেভ করেছেন ওগুলো থাকবে, আপনার ক্রিয়েটেড গুলো সেভড অপশনে থাকবে। বাট আপনার সেভ করাগুলো আপনি কখনোই ক্রিয়েটে পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েট করবেন না। ওকে, তো আমরা এই জন্য কিছু বোর্ড ক্রিয়েট করলাম। ওকে,
একটা মিনিট। সো এখন আমরা যে বোর্ড এতগুলো ক্রিয়েট করলাম, এখন আমাদের কাজ কি, যখন যে উম, ধরনের পোস্টার মেক করব, যে বোর্ডের আন্ডারে যাই ও বোর্ডে রেখে দিব। ঠিক আছে। মনে করেন আমি ইউটিউব মার্কেটিং রিলেটেড যদি পোস্ট করি, তাহলে আমি ইউটিউব মার্কেটিং এর বোর্ডে রাখবো। আমি যদি পিন্টারেস্ট মার্কেটিং রিলেটেড পোস্ট করি, তাহলে পিন্টারেস্ট, এটা একটু ডিলিট করে দিলে, আমার নিজ সাথে যায় না এগুলো। ডিলিট বোর্ড। ওকে। সো হচ্ছে আপনি যখন যে টাইপের কন্টেন্ট দিবেন, ওই কন্টেন্টটা আপনার যেই ধরনের হচ্ছে বোর্ডের আন্ডারে, যে আপনি ওটা রেখে দিবেন। বাট কন্টেন্ট গুলো কেমন হয়, সো আমরা একটু একটু দেখবো পিন্টারেস্টের কন্টেন্ট কেমন হয়। হোম ফিডে যাই। এতক্ষণে বুঝেই গেছেন পিন্টারেস্টের ডাইমেনশনটা একটু ডিফারেন্ট, তাই না? একটু ডিফারেন্ট, একটু লম্বাটে টাইপ এবং একটু চিকন, তাই না? একটু এতক্ষণে তো এগুলো বুঝেই গেছেন, অনেকক্ষণ তাকিয়ে আছেন, বুঝেই গেছেন। দেখেন ওদের মানে কন্টেন্ট গুলো কেমন হয়। পিন্টারেস্টের কন্টেন্ট গুলো তে অনেক লেখালেখি হয়, এগুলোকে বলে ইনফোগ্রাফিক পোস্ট। ইনফরমেশন দেয়া, এই জন্য ইনফোগ্রাফিক। ঠিক আছে। ইনফরমেশন দেয়া, এই জন্য এগুলোকে বলে ইনফোগ্রাফিক। সো একটা জিনিস খেয়াল করেন এখানে, এ দেখেন একটা ওয়েবসাইট, এ দেখেন ওয়েবসাইট, ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাব আমি। ওয়েবসাইট, ওয়েবসাইট এগুলো ম্যাক্সিমামে হচ্ছে ব্লগিং রিলেটেড সাইট। ব্লগ, কিছু কিছু ব্লগ ছাড়াও থাকবে, অবশ্যই প্রোডাক্ট রিলেটেড থাকবে অবশ্যই, কারণ একটা সাইটে তো সবই ব্লগ না, বাট ম্যাক্সিমামই ব্লগ। ব্লগের পোস্ট গুলো একটু আগে বললাম, এই মাথা থেকে এই মাথা আপনার ব্লগ গুলো কি আপনি সব লিখে দিবেন? না, আপনি সব লিখবেন না, আপনি এরকম ইনফরমেটিভ পোস্টার মেক করবেন। হ্যাঁ, ইনফরমেটিভ পোস্ট বা ইনফোগ্রাফিক বলে এগুলোকে। ঠিক আছে। এই পিন্টারেস্টটা অনেক বেশি পপুলার এগুলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে পিন্টারেস্টের থিমটা একটু দেখেন, এখানে ডার্ক কালার খুব কম চলে। হ্যাঁ, একজন দুজন থাকতে পারে একটু ডার্ক ইউজ করে ব্যাকগ্রাউন্ড, বাট এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট কালার, অনেক ট্রেন্ডি। আপনি যদি ট্রেন্ড ফলো করতে চান, তাহলে অনেক লাইট কালার গুলো এখানে ট্রেন্ডি। লাইট কালার একটু বেশি চলে এখানে, এবং অবশ্যই সব ইনফরমেটিভ, মানে মানে থাকে এখানে ইনফরমেশন থাকে। হ্যাঁ। সো আমরা এখন একটু একটা পোস্ট আমরা একটু ওপেন করে দেখি, যে কোনো একটা পোস্ট। আচ্ছা, দাঁড়ান একটা পোস্ট চুজ করি, কারণ আমি যেটা ওপেন করবো আপনাদের মাথায় ঢুকে যাবে যে এমন হওয়া উচিত, তাই। আচ্ছা। সো দেখেন এখানে না অনেক বেশি, মানে অনেক বড় ক্যাপশন চলে না এখানে। হ্যাঁ, অনেক বড় ক্যাপশন চলে না এখানে, খুবই সিম্পল একটা ক্যাপশন থাকে। কেন? কারণ এখানে মেন টার্গেট থাকে হচ্ছে আপনার মানে ওয়েবসাইটে নেয়া। এবং মজার বিষয় বলি, এই যে এই অ্যাকাউন্টটা যার, সে তার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যেতে চাচ্ছে, ফাইবার মার্কেট প্লেসে নিয়ে যেতে চাচ্ছে তার। নাইস না? যে আপনি, আপনাকে তার হচ্ছে একটা পোস্টার মানে হচ্ছে দেখিয়ে সে তার নিজের অ্যাকাউন্টে যদি নেয়, সে একটা ইমপ্রেশন পেয়ে যায়, তাহলে তো তার জন্য ভালো। একটা মিনিট, লাইনটা একটা জ্বালাচ্ছে, শুধু শুধু একটু পরপর টেক্সট দিচ্ছে। আচ্ছা। তো আপনাদের মানে এটা এই টাইপের আপনারা করতে পারবেন ইন ফিউচার, যখন আপনারা মার্কেট প্লেসে যাবেন। তো দেখেন সে একজন এক্সপার্ট, স্বাভাবিক, তার তো তার ফাইবারে বা তার আপওয়ার্কে যদি সে এভাবে নিতে পারে, তো তো অনেক নাইস থিং, তাই না? তো এই জন্য সে এভাবে পোস্ট বানায়, এবং এটার থ্রুতে সে কিছু মানে তার নিজের ক্লায়েন্ট না পাক, বাট কিছু ইমপ্রেশন তো সে পায়, এবং এইভাবে ক্লায়েন্টও পেতে পারে। অনেকে আছে যে এরকম ডিজিটাল মার্কেটারদের ব্লগ পড়ে, ওটার থ্রুতে সে ক্লায়েন্টও নিতে পারে। ওকে। তো আমরা এটা একটু বাদ দিই, আমরা আরেকটা দেখি একটু। আহ আর এগুলো তো বুঝাই যাচ্ছে, দেখেন অনেক ইনফরমেশন আছে এখানে, তাই না? এই দেখেন এটা আরেকটা সাইট। তো এটার একটু ওপেন করে দেখি যে সাইটটা এখানে আছে, এই সাইটটা দেখতে কেমন, কি নিয়ে। স্টার্ট আপ অ্যাজ মেনি রেডি টু গ্রো বিজনেসেস অ্যাজ ইউ ওয়ান্ট। হ্যাঁ, এটা নিয়ে ব্লগ লেখা এটা।
একটা ব্লগ ওপেন করেছে, এটা ক্লিক করলে হয়তো ব্লগটা ওপেন হবে, সেটা নিয়েই করা। দেখেন, হাউ টু স্টার্ট এ বিজনেস, ওই ব্লগ রিলেটেড কন্টেন্ট বানিয়েছে। এখন কন্টেন্ট দেখে মনে হচ্ছে আপু ওগুলো তো মানে ভীষণ কঠিন, আমরা তো এখন ইনিশিয়াল স্টেজে আছি, কিভাবে বানাবো, তাই না? এরকম হয়তো মনে হতে পারে, বাট খুবই ইজি। ঠিক আছে, এটা খুবই ইজি, আপনারা এটা ইজিলি পারবেন থ্রু ক্যানভা। ক্যানভাতে আপনারা গিয়ে জাস্ট হচ্ছে ইনফোগ্রাফিক যদি লিখেন পাবেন। আমি একটু ক্যানভাটা একটু ওপেন করি, দাঁড়ান, একটু সুইচ করা লাগবে, আমি প্রো অ্যাকাউন্টে আছি এখন। তো এখানে এসে আপনারা হচ্ছে ইনফোগ্রাফিকও লিখতে পারেন, বা পিন্টারেস্ট পোস্ট লিখে দেন ইনফোগ্রাফিকও যেতে, পিন্টারেস্ট পোস্ট মানে ইনফোগ্রাফিক। ওকে, তো আমি ইনফোগ্রাফিকই লিখছি। ইনফোগ্রাফিক, দেখি ইনফোগ্রাফিক লিখে পোস্ট পাই কিনা। মোস্ট প্রবাবলি ইনফোগ্রাফিক লিখে পাবো, এই যে ইনফোগ্রাফিক পোস্টার। হ্যাঁ, সো ওটা নর্মালি ইনফোগ্রাফিকের যে ডাইমেনশন, ওটা পিন্টারেস্টের ডাইমেনশনই হয়। আমি যদি পিন্টারেস্ট লিখি, একটু দাঁড়ান, পিন্টারেস্ট, পিন্টারেস্ট, এই যে। সো আপনারা প্রথমে পিন্টারেস্টের পোস্টারের সাইজ দিয়েই ঢুকবেন, দেন হচ্ছে ওটা আপনারা চেঞ্জ করে, এটা পিন্টারেস্টে, এটা ভিডিও ডাইমেনশন, এটা দরকার নেই, এটা এটাতে যেতে পারেন। ঠিক আছে, এটা এই ডাইমেনশনটা ইউজ করতে পারেন। তো আমি এটা নিলাম। পিন্টারেস্ট লিখলে এমনিতেই অটোমেটিক্যালি ইনফোগ্রাফিকই পাবেন। তারপর আমরা ইনফোগ্রাফিক লিখবো পরে গিয়ে। এই যে আমি একটা ব্ল্যাঙ্ক নিয়ে নিচ্ছি। স্লো অনেক। ওকে, সো এখানে আপনি লিখতে পারেন লাইক, আপনি ডিজিটাল মার্কেটিং ইনফোগ্রাফিক চাচ্ছেন, তো তাহলে আপনি এটা লিখেন ডিজিটাল মার্কেটিং। আমি আপনারটা দিয়ে দেখাচ্ছি, আপনার ক্লায়েন্টেরটা আপনি ক্লায়েন্টের নিশ নিয়ে সার্চ করবেন। ঠিক আছে, আমি তো আর এতগুলো নিশ নিয়ে দেখানো পসিবল না ইনফোগ্রাফিক, শুধু আপনারটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, অটোমেটিক রেডিমেড পাবেন আপনি অনেকগুলা। এখানে অনেকগুলো আপনি আপনারা রেডিমেডই পাবেন। দেখেন কত ধরনের আছে। হ্যাঁ, এখন আপনি আপনার এই টাইপেরও আছে, এই টাইপেরও মানে এই টাইপের ইনফোগ্রাফিক গুলো অনেক ট্রেন্ডি। দেখেন এটা আছে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, আপনি কি ধরনের মেক করতে চান সব ধরনের পাবেন। এখন কথার কথা আপু, আমরা তো এগুলো সেম নিব না, তাই না? আচ্ছা, এটা তো প্রো, আমি তো প্রো দেখাবো না, এটা আমি ইউজ করা তো, একটু হাতে ক্লিক পড়ে গেছে। মনে করেন আমি যদি এটা দেখাই, সো এটা একটু স্ক্রিনটা বড় করি। ওকে, সো এখানে অবশ্যই আপনার এখানে আপনি সেম তো রাখতে পারবেন না, তাই না? আপনার এটা উচিত হচ্ছে কি করা, যে এটার কালার চেঞ্জ করা, এবং রিটেন গুলো চেঞ্জ করা, চাইলে পারলে তো আইকন গুলো চেঞ্জ করা। হ্যাঁ, কালার ফর্মে এগুলো আপনি যখন চেঞ্জ করে ফেলবেন, আপনার অন্য একটা বিষয় চলে আসবে। ইনিশিয়াল স্টেজে আপনারা একটু কম মানে চেঞ্জ করবেন, অপটিমাইজেশন গুলো কম হবে, পরে আস্তে আস্তে করে আরো অনেক অপটিমাইজ করতে পারবেন। যেমন দেখেন, আমি যদি এই পার্টটুকু নিই, এই পার্টটুকুটা কি নিয়ে করা, এটা হচ্ছে কোনো একটা ভিএস মানে ডিফারেন্সিয়েট নিয়ে করা। হ্যাঁ, সো আপনি যদি চান আপনি একটা পার্ট বাদ দিয়ে বাকি পার্টের কোনো একটা কন্টেন্ট বানাতে পারেন, তাহলে কিন্তু সেম থাকবে না। হ্যাঁ, এই যে আমি যদি এই জিনিসটা বাদ দিয়ে দিই, কথার কথা, এই জিনিসটা বাদ দিয়ে দিই, দেন হচ্ছে আমি আহ দেন মনে করেন আমি হচ্ছে এটাকে মাঝখানে নিয়ে আসি, তাহলে আমি এরকম কোনো কন্টেন্ট বানাতে পারবো যেটা হচ্ছে 5টা পয়েন্ট টাইপের। হ্যাঁ, উপরের যেগুলো ভিএস আছে বা এগুলো আমি ফেলে দিব, আমি উপরে জাস্ট একটা পয়েন্টই রাখবো, যেটা যেটা নিয়ে আমি আমার কন্টেন্টটা বানাচ্ছি। তাহলে এটা কিন্তু ইউনিক হয়ে গেল। এরকম করে আপনারা আরো অনেকগুলো মানে
প্রথম ইনিশিয়ালি আপনাদের থাকবে না, মাথায় আসবে না। যেমন আমি যদি এই ইনফোগ্রাফিকটা নিই, আমি অবশ্যই মানুষটাকে বাদ দিয়ে আমি আমার মতো করে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনফোগ্রাফিক বানাতে পারি, তাই না? এবং যে কোনো নিশকে বানাতে পারি। আমার তো ফরম্যাট লাগবে, কন্টেন্ট তো আমি আমার থেকেই চিন্তা করব। কন্টেন্ট আমি নিজে মাথায় নিয়ে নিয়ে চিন্তা করব। আমার ওন একটা কালার ফরম্যাট থাকবে, আমার ওন কন্টেন্ট থাকবে। আমি জাস্ট হচ্ছে ফরম্যাটটা নিয়ে নিব আমার নিজের ইজি হওয়ার জন্য। সো ফরম্যাট আপনারা ইজিলি ক্যানভাতে পাবেন এবং মিক্স ম্যাচ ম্যাচ করে ইউজ করবেন। তারপর হচ্ছে আহ, আহ, যে আইকন গুলো আছে, আইকন গুলো এটা আমি যদি নিই, আমি এই আইকন গুলো রাখবো না, আমি অন্য এই টাইপের অন্য কোথাও পাই কিনা আইকন ওটা আনবো, তাহলে আমার এই ফরম্যাটে আইকন সেম থাকছে না। লিখার এখানে যে হিজিবিজি লিখাটা আমি বাদ দিয়ে দিবো, আমি শুধু একটা টাইটেল রাখবো, আমি নিচে লেখাগুলো রাখবো। আর আইডিয়া কোথায় পাবেন? সেই হচ্ছে আপনাদের আহ, মানে পিন্টারেস্টে যাবেন, ওখানে আপনি ইজিলি আপনার নিশ রিলেটেড কারা কেমন কন্টেন্ট ইউজ করে তাদের গুলো আপনারা রিসার্চ করে ইজিলি ওই টাইপের মেক করে ফেলতে পারবেন। ঠিক আছে? আপনি কত কন্টেন্ট আইডিয়া পাবেন এখানে, মানে শেষ করা যাবে না। তো আপনি ইজিলি ওখান থেকে আইডিয়া নিয়ে আপনি হচ্ছে এরকম কন্টেন্ট মেক করে ফেলতে পারবেন। আর করতে করতে একটা সময় দেখবেন আপনি নিজেও কত সুন্দর ইনফোগ্রাফিক বানাতে পারেন ব্ল্যাঙ্ক একটা পেজে এলিমেন্টস দিয়ে। আপনি নিজেও জানবেন, মানে এখন বুঝতে পারবেন না আসলে এগুলো, আপনি এখনো বুঝতে পারবেন না যে আসলে আপনার মধ্যে এই ক্যাপাবিলিটিস আছে। আপনার কাছে এখন কঠিন মানে লাগাটাই স্বাভাবিক। যারা প্র্যাকটিস করবেন না তাদের সারা জীবনই কঠিন লাগবে। তারা একটা সময় হয়তো ব্লেম করবে নিশিক্ষণকে বা আমাকে, করতে পারেন যে আমি কিছুই শিখাই নাই, বা নিজের লাইফকে যে আসলে আপনাকে দিয়ে ডিজিটাল মার্কেটিং হবে না। বাট আসলে যে আপনি কষ্ট করেন নাই, আপনি যে সময়কে সময় দেন নাই, সেটা আসলে আপনার কাছে তখন ম্যাটার করবে না। ঠিক আছে? তো এই জন্য এখান থেকে আইডিয়া নিতে পারবেন। আরেকটা ব্যাপার বলি, তার মানে কি সব ধরনের নিশের জন্য কি আমরা সেম টাইপের কন্টেন্ট বানাবো? এটার এনসারও সেম, রিসার্চ করতে হবে। কথার কথা, যদি হচ্ছে আমার নিশ হয়, মনে করেন কথা ওই যেখানে কিছু কোন একটা ব্যাচে দেখিয়েছি, এটা মনে করেন জুয়েলারি, হ্যাঁ, আমার যদি নিশ হয় জুয়েলারি, দেখেন জুয়েলারিদের কন্টেন্ট কেমন এখানে, সবগুলো কি ও টাইপের? ও টাইপের না। তো আপনার ক্লায়েন্ট আসছে আপনার কাছে জুয়েলারি রিলেটেড, তাহলে আপনি এই রিলেটেড রিসার্চ করেন তাদের কন্টেন্ট গুলো কেমন। দেখেন অনেকে ডিরেক্ট পিকচার দিয়ে দিয়েও হচ্ছে পোস্ট করেছে, সমস্যা কোথায় এটা? সমস্যা তো নাই। এখানে এটা ট্রেন্ড। দেখেন এখানে প্রত্যেকটা, আমি আমার অলরেডি ক্লায়েন্ট আছে জুয়েলারি রিলেটেড, আমি এরকম নেম গুলো দিয়ে দিই, মানে কোনটা কি ইয়াররিংস এগুলো নেম দিয়ে দিই। ওকে, আমি এরকম করে ইনফোগ্রাফিক মেক করি। মানে আমার ক্লায়েন্টটা না, মানে লাইক আমি কি, আমি যদি ডিরেক্ট পোস্টারও মেক করি কিচ্ছু বলবে না, মানে এমন এতটা অন্ধবিশ্বাস করে, এরকম অনেকগুলো ক্লায়েন্ট আছে। বাট তারপরও না আমি হচ্ছে এমন যে, মানে মনে হয় যেন আমি আমার ক্লায়েন্টদের বিজনেস গুলো আমি নিজে রান করি, এমন করে চালাই আমি। মানে যেন আমারই রান করা, আমারই বিজনেস এগুলো। মানে কোনো ধরনের ফাঁক ফুকুর দেই না। এবং আরেকটা মজার বিষয় বলে, আমার ক্লায়েন্টরা নিজেরা পোস্ট করতে পারে না নিজেদের সাইটে। আমার একটা ক্লায়েন্ট আছে, আহ, মানে হাবি জাবি নিজে টুকটাকে কয়েকটা ভিডিও এডিট করে পোস্ট করে দেয়। আমি তো আমার সময় করি, মানে আমারগুলো তো ওগুলো দেখা যায় যে খুব একটা প্রফেশনাল না। তা আমি নিজে ক্লায়েন্টকে বলি যে এগুলো হচ্ছে এগুলো ডিলিট করতে, আমার চোখে ব্যথা করছে। হ্যাঁ, মানে লাইক ভালো হয় না, এগুলো কেন দিবে, এই টাইপের কন্টেন্ট কেন দিবে, এই টাইপের আমি, মানে সবকিছু পারফেক্ট চাই আমি। তো আমার ক্লায়েন্টের এই জন্য আমাকে অনেক বেশি মানে অ্যাপ্রিসিয়েট করে, অনেক পছন্দ করে এবং আসলে বিশ্বাসও করে। ওই বিশ্বাসটা আমাকে রাখতে হবে। আমি যদি জানি যে আমার ক্লায়েন্টে ডিরেক্ট পিকচার দিলে সে কিছু বলবে না, তাই বলে যে আমি মাঝে মাঝে এরকম ডিফারেন্ট দিব না। এই টাইপের ডিফারেন্ট দিলে রিচ তাড়াতাড়ি হয়, কারণ এখানে ট্রেন্ডই এটা, পিন্টারেস্টের ট্রেন্ড অনেক। তো আমি এই জন্য এই টাইপের করে পোস্টার মেক করার চেষ্টা করি। তারপর হচ্ছে মনে করেন আরো কিছু প্রোডাক্ট রিলেটেড দেখি আমরা, যেমন হতে পারে কিচেন অ্যাপ্লায়েন্সেস, এটা একটু দেখি কিচেন। আহ আপনি যে নিশ নিয়ে আসবেন সেই নিশগুলো দেখেন, এগুলো তো কাইন্ড অফ ইনফোগ্রাফিক, তাই না? এখানে একটা একটা পিকচার না, কতগুলা পিকচার দিয়ে দিয়েছে প্রোডাক্টের। সো সবই পসিবল। আপনি জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, রিসার্চ করা। রিসার্চ যদি আপনি করতে পারেন তাহলে আপনি কখনো ঠকবেন না। এটা আপনি শুধুমাত্র এসইও, সরি স্যার, সোশ্যাল মিডিয়ার দিকে না, এসইওর দিকেও, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এ আপনি রিসার্চের বাইরে যেতেই পারবেন না, দেখেছেন? সো এখানে যে নিশ নিয়ে আসুক না কেন ক্লায়েন্ট আপনার কাছে, আপনি রিসার্চ করে ওদের মতো করে, এগুলো কোনো ব্যাপার, পিকচার গুলোকে ছোট ছোট করে করে কন্টেন্ট বানানো, শুধু ডাইমেনশনটা নিবেন। এবং আরেকটা জিনিস শিখাই দিই,
মনে করেন ক্যানভাতে কখনো ডাইমেনশন ভুল আসছে বা ক্যানভাতে ডাইমেনশন শোই করছে না, এখন আপনার খুব ইচ্ছে এই ডাইমেনশনটাও এটা পিন্টারেস্টের ডাইমেনশন, এই ডাইমেনশনে আপনার মেক করা, আপনি পিকচারটাকে ডাউনলোড করে আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ডাইমেনশন চেকার, ওখানে গিয়ে ইমেজটা দিলে ডাইমেনশন বলে দিবে আপনাদের। ঠিক আছে? সো মানে অসম্ভব কিছু না আসলে, শুধু মানে সব ধরনের টুল আছে, মানে ইয়াতে সোশ্যাল ইয়াতে সরি সার্চ ইঞ্জিনে সব ধরনের টুল আছে। দাঁড়ান আমি একটু মিউট করে দিই, লাইন বড়ই প্যারা দিচ্ছে। ওকে। তারপরে আমি আরেকটা নিশ দেখাই আপনাদের। আহ এই চলে গেল না, হোম ডেকোর। দেখেন, হোম ডেকোরেট আবার অন্যরকম। এখানে একদম ইনফরমেশন দিয়ে দিয়ে করার মতো কিছু নাই, এখানে আপনি জাস্ট টাইটেল টাইপের লিখবেন আর আপনার নিজের ইমেজটাকে, হোম ডেকোরের হোমটাকে হাইলাইট করতে হবে। ওকে। সো এগুলো আমি কয়েকটা দেখাই দিলাম। আপনাদের তো আপনাদের ক্লায়েন্ট যে নিশে আসবে ওই নিশকে আপনারা হচ্ছে রিসার্চ করে এভাবে করতে পারবেন। ওকে। তো আমরা একটা ক্রিয়েট পিন দেখি, একটা হচ্ছে মানে কিভাবে আমরা পোস্ট করতে পারি। সো আমরা ক্রিয়েট পিন ওই যে ওখানে যেটা আমি বোর্ড ক্রিয়েট করেছে ওখান থেকেও করা যায়, আবার এই থ্রি লাইনে ক্লিক করলে এখান থেকেও করা যায়, এই যে ক্রিয়েট পিন, এখানে যাই আমরা। সো এখান থেকে আমরা একটা, আমি র্যান্ডম একটা পিকচার নিয়ে নিচ্ছি আপাতত, এই যে এটা নিয়ে নিচ্ছি, আমার অলরেডি একটা ড্রাফটে আছে, অলরেডি একটা ড্রাফটে আছে। তো এখানে আপনারা একটা টাইটেল দিয়ে দিবেন। কথার কথা আমি হচ্ছে মনে করেন আমি এটা চাচ্ছি, হ্যাঁ। তো আমি এটাই ওদের এই টাইটেলটা নিয়ে আসি, অ্যাজ এ মিনি রেডি টু গো। আপনি চাইলে যে এটাই দিতে হবে এমন না, আপনি এটাকে আরো শর্টও করতে পারেন, হ্যাঁ। তো আমি কথার কথা ধরে নিচ্ছি যে আমি এটা তো ইয়া করা যাচ্ছে না, ক্লিক করা যাচ্ছে না যে, ব্লকটা অ্যাপ্রোপ্রিয়েট না, কেমন যেন একটু ডিফারেন্ট, ওপেন কপি করা যাচ্ছে না। আচ্ছা বাদ দেন, আমি হচ্ছে এটা নিয়ে নি, দাঁড়ান এটা দিয়ে দেখাই দিই আপনাদের, হ্যাঁ। একটু দাঁড়ান, আমি এই ব্লগটা ওপেন করে নিই, তাহলে এটা দিয়ে বুঝাই দিতে পারবো। কপি পেস্ট। সবসময় যে ব্লগ হতে হবে বা ওয়েবসাইট হতে হবে এমন না, আমি জাস্ট একটা দিয়ে দেখাই দিচ্ছি, আপনারা যে কোনো ওয়েবসাইট কে দিয়ে এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্লগ না হলে ওয়েবসাইটে রুট ডোমেন দিয়ে দিবেন। রুট ডোমেন মানে মেন, যতটুকু ওয়েবসাইটের মেন যে অ্যাড্রেসটা হয় ওটা, ওটাকে রুট ডোমেন বলে। সো এটা দেখেন 12 হোমমেড কন্ডিমেন্টস অ্যান্ড সসেস ইস্যুড মেকিং, হ্যাঁ। সো আমি মনে করেন এইটাই ওদের যে টাইটেলটা আছে ওই টাইটেলটাই আমি এখানে আমার পিন্টারেস্টে রাখবো, ওই টাইটেলটা রাখলাম। ওকে। দেন হচ্ছে একটা মানে ইয়া নিতে হয়, একটা শর্ট ডেসক্রিপশন দিতে হয়, এখান থেকে পড়ে আপনি দেখবেন যে শর্ট ডেসক্রিপশন আপনি কি পান, হ্যাঁ, যেটা নিয়ে লিখা যায়। এটা এখনো আসে নাই মনে হয়, ওপেন ইয়া হয়নি, পুরোটা লোড হয়নি, লোডিং স্পিড অনেক বেশি সাইটের। আচ্ছা হোক, দেন আমরা দেখছি। আপনাদের আর পিন্টারেস্ট শেষ হলে আর লিঙ্কডইন আছে, লিঙ্কডইনের একটা ক্লাস হবে না, দুটা ক্লাস, এরপর আপনাদের মিড টার্ম হয়ে যাবে, হ্যাঁ। এখন থেকে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন না, মিড টার্মে বড় বড় গোল্লা পাবেন। আরে এত লোড নেয়। আচ্ছা যাই হোক, আপনি ক্লায়েন্টের হচ্ছে ইন্ট্রোডাকশন সেকশনটাতেই, মানে মনে করেন এই ব্লগ নিয়ে ইন্ট্রো কি দিয়েছে, ওখান থেকেই আপনারা দুই চার লাইন পেয়ে যাবেন, ওখান থেকে আপনি, আমি ওখান থেকে নিয়েছি এটা, এটা বাহিরে না, এখানেই পেয়েছি আমি, হ্যাঁ। সো হচ্ছে ওখান থেকে দুই চার লাইন লিখবেন। দেন হচ্ছে হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ রিকোয়ারমেন্ট হচ্ছে, এখানে আগে পিন্টারেস্টে হ্যাশট্যাগ আলাদা করে দেওয়া যেত, আলাদা সেকশন ছিল, হ্যাঁ, এখন এটা নাই অনেকদিন ধরেই। সো এখানে মনে করেন হ্যাশট্যাগ আপনারা দিয়ে দিবেন যে আহ, মনে করেন হোমমেড সসেস, আমি কয়েকটা দিয়ে দিই। কয়টা দিবেন? আটটা। হ্যাঁ, আটটা। আটটার বেশি দেওয়ার দরকার নাই, আটটার কমও দেওয়ার দরকার নাই। হোমমেড সসেস। সো এইভাবে করে যেগুলো যেগুলো হ্যাশট্যাগ লাগে ওরকম আপনারা 8 থেকে
10টা, 8 থেকে 10টার বেশি আর দরকার নেই। হ্যাঁ, 8 থেকে 10টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন এরকম। দেন হচ্ছে এখানে লিংক, ওই যে লিংক একটু আগে একটা পোস্টার দেখালাম না যে কোনাতে হচ্ছে ক্লিক করে ওয়েবসাইটে নেওয়া যায়, খুবই মজার। আগে কোনো সোশ্যাল মিডিয়া এত সহজ করে মানে লিংক আপ করা যেত না, এখানে খুব ইজিলি করা যায়। সো আমরা মনে করেন এটা যে অ্যাড্রেসটা আমার যে ব্লগটা, ওটা কপি করে দেন আমরা হচ্ছে এখানে লিংক করে দিব। হ্যাঁ, দেন আপনি বোর্ড চুজ করে দিতে পারেন, আপনি কোন বোর্ডে রাখতে চাচ্ছেন আপনার এই ইয়াটা। সো মনে করেন কথার কথা আমি চাচ্ছি হচ্ছে কোন বোর্ডে আমার বোর্ডটা নাই, মানে আমি যে বোর্ডে রাখতে চাচ্ছি সে বোর্ডটা নাই, তাহলে আপনি চাইলে এখান থেকে ক্রিয়েট বোর্ডও করে নিতে পারেন। এই যে ক্রিয়েট বোর্ড, ক্রিয়েটও করে দিতে পারেন। বা আপনি আপনার মনে করেন কথার কথা আপনার রিলেটেড যদি বোর্ড থাকে ওটাতে রেখে দিবেন। আমি তো ইরিলেভেন্ট পোস্ট দিচ্ছি, এই জন্য আমি বোর্ড খুঁজে পাবো না। আমার আমি তো ডিজিটাল মার্কেটিং প্রোফাইল, আর এটা তো হচ্ছে আপনাদের নিশ রিলেটেড, এর জন্য মিলবে না। দেন হচ্ছে এখানে ট্যাগ, ট্যাগ হচ্ছে আপনি আনলিমিটেড ট্যাগ দিতে পারবেন। ট্যাগটা কি? ওই যে অল্টার ট্যাগের মতো। হ্যাঁ, মানে কিওয়ার্ড অপটিমাইজেশনের কাজ করবে এখানে, ঠিক আছে? কিওয়ার্ড অপটিমাইজেশনের কাজ করবে। সো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি চান আপনি আসলে অনেকজনের কাছে রিচ করতে, কিওয়ার্ড অপটিমাইজড করাটা খুব ইম্পর্টেন্ট। এজন্য ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগগুলো কিভাবে দেয় কথার কথা আমি একটা দেখাই দিচ্ছি। হোমমেড সস আছে, নাই শুধু সস পেয়েছি। আচ্ছা, যেহেতু সসেরই রেসিপি আমি এই সসটা নিলাম। দেখেন, অটোমেটিক এরকম করে আসতে হবে। এরকম করে আপনি যতগুলো পারেন নিবেন। দেন আপনি যদি স্কেজুল করতে চান, পাবলিশ অ্যাট লেটার দিয়ে আপনি স্কেজুলও করতে পারবেন। তারপর হচ্ছে আপনি কি চান যে আপনার পোস্টে কেউ কমেন্ট করুক, বা সিমিলার প্রোডাক্টস রিলেটেড যারা আছে তাদের কাছে আপনার পোস্টটা যাক, তাহলে আপনি অন করে দিবেন। আপনি যদি চান যে না এটা না হোক, তাহলে আপনি এটাকে ডিসেবলও করে দিতে পারেন। নর্মালি অন রাখাটাই বেটার। ওকে, দেন মনে করেন আপনি এখনই পাবলিশ করবেন, তাহলে পাবলিশ অ্যাট লেটারটা অফ করে দিয়ে দেন হচ্ছে পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আবারও দেখাই দিচ্ছি এই লিঙ্কটার কাজ কি। মনে করেন আমি যদি একটু হোম ফিডে যাই, যে কোনো একটা পোস্টে চলে যাব। আমার নেট কানেকশন স্লো না কি প্রিন্টার স্লো? তো অনেক হাই স্পিড নেয় তো, মানে অনেক সময় স্লো হয়ে যায়। যদিও আমি অনেক হাই স্পিড ইন্টারনেট কানেকশন ইউজ করি, তারপরেও এটা আমার কমনলি, ধরেন আমি আবার একটু লোড নিই। ইভেন আমি পাবলিক আইপি ইউজ করি, নট প্রাইভেট, মানে আমার ইন্টারনেট কানেকশন আরো ফাস্ট হওয়ার জন্য। আচ্ছা, তো আমি জাস্ট যে কোনো একটা ইয়াতে ক্লিক করে আমরা হচ্ছে এটাতে যাই। এই দেখেন আপনার পোস্টারে গেলে এই যে এখানেই পাবে। হ্যাঁ, আমরা ফেসবুকে দেখেছি ক্যাপশনে লিঙ্ক আপ করতে অনেকে ক্লিক নাও করতে পারে, বাট নর্মালি কেউ যদি সার্চ করে আপনার পোস্টারটা পায়, আপনার পোস্টারের এখানে কোনাতে ক্লিক করে আপনি চাইলেই আপনার ওয়েবসাইট পর্যন্ত পৌঁছায় দিতে পারবেন। অনেক নাইস এটা পিন্টারেস্টে। ওকে, সো এভাবে করে করা, মানে আপনারা অবশ্যই একটা লিঙ্ক আপ করে দিবেন। ঠিক আছে, লিঙ্ক আপ করে দেওয়াটাই বেটার। ওকে, সো এখানেও হচ্ছে ফলোয়ার গ্রো এর ফর্মুলা একদমই সেম যেগুলো আমরা বাকি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আপনারা হচ্ছে আপনাদের কই গেল, আপনারা আপনাদের নিশ অনুযায়ী সার্চ করবেন। হ্যাঁ, মনে করেন ডিজিটাল মার্কেটিং, দেন অল পিনস থেকে আপনারা হচ্ছে যে কোনো মানে যারা আমাদের এই রিলেটেড কম্পিটিটর আছে ওদের প্রোফাইলে যাবেন। যেমন ডলার স্প্রাউট, তার প্রোফাইলে গেলাম, এখন আমি তাকে ফলো দিলে তো আমি ফলো ব্যাক পাবো না, কারণ সে তো অনেক পপুলার এখানে এবং অনেক বেশি পুরনো, তাই না? সো বাট তাতে কোনো যায় আসে না। এই যে যে ফলোয়ার্স লিস্টে আছে, সেই ফলোয়ার্স লিস্টে যারা আছে, কেউ কেউ হয়তো কম্পিটিটর অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, বা অনেকেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট রাখে, তাদেরকে আমরা হচ্ছে আমাদের ফলোয়ার লিস্টে নিব। এছাড়া হচ্ছে যত ধরনের বিজনেস ওনার্সরা আছে, হ্যাঁ, সব সময় টার্গেট করবেন হচ্ছে যাদের নতুন বিজনেস তাদের। আপনার অ্যাজ এ মানে নিউ কামার, আপনারা ডিজিটাল মার্কেটিং এ অলওয়েজ চেষ্টা করবেন নতুন বিজনেসদেরকে টার্গেট করতে, কারণ ওদের বাজেটও কম থাকবে এবং ওরা আপনাকে ইজিলি হায়ার করবে, আপনিও কম দিয়ে প্রথম দিকে কাজ করে ফেলতে পারবেন, তাই দুজনের জায়গা থেকে লাভ বেশি। বাট আপনি যদি এখনই যাদের অলরেডি ডিজিটাল মার্কেটার আছে তাদেরকে টার্গেট করেন, আপনার সময় নষ্ট হবে এবং আপনি আসলেই টার্গেটেড অডিয়েন্স পাবেন না। এই জন্য নতুন নতুন যাদের পেজ ওপেন হচ্ছে নতুন নতুন বিজনেস নিয়ে, তাদের সবাইকে সুন্দর করে ফলোয়ার্স লিস্টে নিয়ে নেওয়ার চেষ্টা করেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে। তাই তাই
টার্গেটেড অডিয়েন্স ফাইন্ড আউট, এটা অলমোস্ট সেম প্রত্যেকটা প্ল্যাটফর্মে। কিভাবে টার্গেটেড অডিয়েন্স ফাইন্ড আউট করবেন? নিশ অনুযায়ী আপনি সার্চ করবেন, নিশ অনুযায়ী পোস্টারগুলোতে কারা লাইক দিয়েছে। কথার কথা, এই পোস্টারটা আমি যদি হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে রিসেন্ট পোস্টার, এটা আমি দেখি কখন পোস্ট করেছে। আহ আচ্ছা, একটা অসুবিধা আছে পিন্টারেস্টে, সেটা হচ্ছে পোস্টারের টাইমিং দেখা যায় না। হ্যাঁ, মানে কখন পোস্ট করেছে টাইম দেখা যায় না। আচ্ছা, এনিওয়েজ সমস্যা নাই। মনে করেন প্রোফাইলগুলোতে আপনার ভিজিট করবেন এবং এখানের মধ্যে যারা সাধারণ মানুষ তাদেরকে নিবেন। এখন এটা যদি আমার ক্লায়েন্টের হয় হোম ডেকোর, তাহলে হোম ডেকোরে কারা ইন্টারেস্ট রাখে আমি ওই সাধারণ মানুষদেরকে বের করব। আমার যদি ক্লায়েন্টের নিশ হয় ক্লিনিং সার্ভিসেস, রিয়েল এস্টেট, তাহলে ওই রিলেটেড যারা আছে আমরা তাদেরকে হচ্ছে বের করার চেষ্টা করব। কারণ আহ, যাদের ইন্টারেস্ট হচ্ছে কথার কথা রেসিপি ব্লগে, সে নিশ্চয়ই ডিজিটাল ক্লিনিং সার্ভিসেস রিলেটেড পেজে এসে বসে নাও থাকতে পারে, তাই না? সো আপনাকে অবশ্যই রিলেভেন্ট গুলোকেই সার্চ করে কম্পিটিটরদের ফলোয়ার লিস্ট থেকে ওদেরকে বের করতে হবে। হ্যাঁ, এটা টার্গেটেড অডিয়েন্সের ফর্মুলা অলমোস্ট সেম এবং এঙ্গেজমেন্টও সেম। আপনি কিভাবে এঙ্গেজ করবেন? আপনি মনে করেন সে আপনার কম্পিটিটর, বাট আপনি তাকে ফলো দিলে ফলো ব্যাক আসবে না, বাট আপনি তাকে কমেন্ট দিলে কমেন্ট ব্যাক আসতে পারে। আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করেন, অনেকগুলো লাইক দেন, এরপর সে ব্যাক করে কিনা দেখেন, 2-3 বার করেন এরকম। সে যদি ব্যাক না করে আর দরকার নাই। বাট অন্য আরো অনেক কম্পিটিটর পাবেন, আরো এরকম আরো অনেক হচ্ছে। যেমন আপনার টার্গেট কি, কোন একটা বিজনেস ওনার, তাই না? সো আপনি কথার কথা হোম ডেকোরের কোন একটা বিজনেস ওনারকে আপনি এখন টার্গেট করবেন। বা আপনি মনে করেন কিচেন অ্যাপ্লায়েন্সেস কোন একটা মানে হচ্ছে বিজনেস ওনারকে এখন টার্গেট করবেন, তার নতুন বিজনেস, আপনি তার নতুন অল্প ফলোয়ার, এখন তাকে গিয়ে যদি আপনি একটা ফলো দেন এবং তাকে প্রতিদিন লাইক করেন এবং হচ্ছে অনেকগুলো লাইক করার পর আপনার নামে অনেকগুলো নোটিফিকেশন যায় এবং আপনি তাকে একটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে কমেন্ট করেন, সুন্দর কমেন্ট কি, ভেরি নাইস, ভেরি বিউটিফুল, হ্যাঁ, হার্ট সাইন, এগুলো করবেন না কাইন্ডলি, এগুলো খুবই চিপ লাগে আমার। হ্যাঁ, আপনি যদি ক্লায়েন্টের নিশ পড়ে ক্লায়েন্টের পোস্টার দেখে যদি 2 লাইন নিজের ভাষায় অ্যাপ্রিসিয়েট করতে না পারেন, তাই না? সো এটা তো খুবই দুঃখজনক। ডিজিটাল মার্কেটিং আসলেই আপনার জন্য না তাহলে। 2টা লাইন যদি নিজের মতো করে লিখতে না পারেন, আপনি কি হচ্ছে বাংলাদেশে যে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বা কাউকে ভালো লাগলে আপনি কি তাকে শুধু বিউটিফুল, ভেরি নাইস এভাবে অ্যাপ্রিসিয়েট করেন? নিশ্চয়ই 2টা লাইন বলেন, একটা লাইন বলেন, তাই না? সো এটাই করতে হবে আপনাকে। এভাবে 2টা লাইন বলে অ্যাপ্রিসিয়েট করবেন, এটাকে অনেক বেশি প্রফেশনাল লাগে এবং সেও আপনাকে সেম টাইপেরই হচ্ছে মিনিংফুল কোনো একটা মানে এঙ্গেজমেন্ট করবে এবং মিনিংফুল একটা কমেন্ট লিখবে, হ্যাঁ, আপনার পোস্টারে এসে। তো এইভাবে করলে হবে কি, যে ওই ওনারটা, বিজনেস ওনারটা আপনাকে ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে, তার মানে আপনি ফিউচারের জন্য একটা ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন। এবং আপনি যদি এদেরকে ধরে 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 প্রতিদিন ওদেরকে লাইক করেন, হ্যাঁ, এবং একটা সময় যখন আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, ও লাইক করছে আপনিও করছেন, এবং তখন গিয়ে আপনি, সে না করুক, আপনি নিজে গিয়ে অফার করতে পারেন যে তোমার প্রোফাইলটা তো দেখলাম এরকম এরকম, আমি তো ডিজিটাল মার্কেটার, তুমি আমাকে হচ্ছে 2-4 দিনের জন্য ফ্রিতে আমাকে দিয়ে মার্কেটিং করায় নিতে পারো, তোমার যদি ভালো লাগে এরপর তুমি আমাকে কাজ দিও। কি নাইস থিং দেখেন, আপনি 5 দিনে ফ্রিতে করবেন, আপনি এটা ভাবার দরকার নাই আমি 5 দিনে টাকা পাবো না। আপনি এটা ভাববেন যে আমি 5 দিন করে আমি এটাকে 5 মাসের জন্য টার্ন করব, এটা আপনার মেন টার্গেট হওয়া উচিত, তাই না? আপনি আহ, বড় বড় ডিজিটাল মার্কেটাররা পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য যদি মানে 100-150 ডলার নেয়, আপনারা কম নেন না তাকে, আপনি $50 দিয়ে 50 জনের করেন না, 50 × 50 কত হয়, আপনার কত ডলার হয়? সো আপনি এটা, এই আর্নিংটা আপনি শুরু করেন না, আস্তে আস্তে শুরু করেন, আপনার অনেক পোর্টফোলিওস হয়ে যাক, আপনি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছেন, এটা করে ফেলেন, তারপরে গিয়ে আপনি আপনার রেট বাড়াতে পারবেন, তাই না? তো এইভাবে করেই আপনাকে কাজ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, এখন মার্কেট প্লেস, এটা হচ্ছে লাইক হচ্ছে সোনার হরিণ। মার্কেট প্লেসে কাজ পাওয়া এটা এখন সোনার হরিণ, সবার ক্যারিয়ার মার্কেট প্লেসে করে না। আগে থেকে যদি সোশ্যাল মিডিয়াতে ট্রাই না করেন, সোশ্যাল মিডিয়া থেকে অ্যাকাউন্টগুলো এরকম গ্রো না করেন, তাহলে হবে না। ঠিক আছে? আর অ্যাকাউন্ট গ্রো না করে আপনি যদি চিন্তা করেন অনেক ক্লায়েন্ট পাবেন, সেটাও হাস্যকর ব্যাপার। তো কম্পিটিটর ফাইন্ড আউট এভাবে করবেন, এবং এখানের ফর্মুলা হচ্ছে কাইন্ড অফ ইনস্টাগ্রাম। হ্যাঁ, কাইন্ড অফ ইনস্টাগ্রাম বা টুইটার টাইপের। লাইক আপনি এট এ টাইম, ইনস্টাগ্রাম না, ইনস্টাগ্রামে পার ঘন্টায় একটা দেয়া যায়, পিন্টারেস্টটা একটু বেশি দেয়া যায়, তাই পিন্টারেস্টটা আপনি টুইটারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। প্রত্যেক ঘন্টায় 1 থেকে 2 জন দিতে পারবেন, বা বেশি হলে 3 জন, বাট এট এ টাইম না। মনে করুন 10-15 মিনিটের গ্যাপ দিয়ে দিয়ে দিতে পারবেন। আর হাইয়েস্ট 15 জন দিবেন প্রথম মাসে, দ্বিতীয় মাস থেকে 20-25 জন দিবেন, তৃতীয় মাস থেকে 40-50 জন দিতে পারবেন, এর বেশি উঠার দরকার নাই। হ্যাঁ, এর বেশি উঠার দরকার নাই। সো হচ্ছে
পিন্টারেস্টে আবার ফলো ব্যাক কম আসে। লাইক টুইটারের মতো এত ইজি না, টিকটকের মতো তো ইজি না, টিকটকে সবচেয়ে বেশি গ্রোথ আনা যায়। হ্যাঁ। সো ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি কঠিন, দেন হচ্ছে পিন্টারেস্টে হচ্ছে ফলো ব্যাক আনা একটু কঠিন। ওকে। আর এখানে মান্থলি ভিউ অনেক ইম্পর্টেন্ট, এই দেখেন তার 1 মিলিয়ন মান্থলি ভিউ। হ্যাঁ, এটা আনা কোনো ব্যাপারই না, আমার অনেক আসছে, আমার আমার প্রায় 83 মিলিয়ন আসছে আমার সময়ে। চিন্তা করুন, মাত্র ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট, এটা নিয়ে 83 মিলিয়ন কেমনে আনা সম্ভব? আনা সম্ভব। আমি ওই সময় ভিডিও পোস্ট করতাম, অনেক আমার পোস্টার গুলো ওই টাইপের ছিল, আমি সব ডিলিট করে দিয়েছি। এবং আমি আমার পোর্টফোলিও শেয়ার করতাম, রিয়েল পোর্টফোলিও, আমার ক্লায়েন্টদের কাজ করা পোর্টফোলিও সব ডিলিট করে দিয়েছি, সব কিচ্ছু রাখি নাই অ্যাকাউন্টে। হ্যাঁ। সো ওগুলোতে থ্রুতে আনা যেত। এটা অনেক নাইস থিং যে কেউ একজন এসে যখন দেখবে আপনি এত মান্থলি ভিউ আনতে পারেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না? কারণ ক্লায়েন্টও তো বুঝবে যে আপনি নিজের মান্থলি ভিউ এত আনতে পারলে আপনি নিশ্চয়ই ক্লায়েন্টেরও মান্থলি ভিউ এত আনতে পারবেন।